হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ভেক্টর নিয়ে কথা বলবো। তো ভেক্টরের প্রথমে যে ভেক্টর অধ্যায়ের আমরা প্রথম যে টপিকটা দেখব সেটা হচ্ছে ভেক্টর কি, সেটা নিয়ে কথা বলি। দেখো, ভেক্টর নিয়ে যদি আমরা কথা বলি তো দেখো, ভেক্টর কি আমরা যদি বলি, প্রশ্ন করি যে ভেক্টর কি অ্যান্সার দিবা তোমরা? আসলে এর অ্যান্সারটা হবে ভেক্টর হচ্ছে একটা অপারেটর। ভেক্টর কি এই প্রশ্ন করলে এর অ্যান্সার হবে কি, এটা একটা অপারেটর। এখন অপারেটর কি? তাহলে আমরা বলবো অপারেটর যেটা কোনো কিছুকে অপারেট করে। যেমন আমি যদি বলি গাড়ি, এই গাড়ির ড্রাইভার কি? এই গাড়ির ড্রাইভারটা হচ্ছে, ধরলাম এই গাড়ির ড্রাইভার গাড়িকে কি করে? গাড়ির ড্রাইভার গাড়িকে অপারেট করে। ঠিক ভেক্টর কোনো একটা রাশিকে অপারেট করে। আবার যদি অন্যভাবে বলি নৌকার কথা যদি বলি, নৌকার যে মাঝি, সেই মাঝি কি করে? নৌকার মাঝি হচ্ছে নৌকাকে অপারেট করে। আবার যদি বলি সাইন কি? সাইন একটা অপারেটর। সে কী করে? কোনকে অপারেট করে? ধরলাম সাইন 0 ডিগ্রি মান 0, সাইনের সামনে যদি আমি 30 ডিগ্রি বসাই তাহলে হাফ, সাইনের সামনে যদি আমি 60 ডিগ্রি বসাই তাহলে একটা মান। তো দেখো, সাইন এই 0, 30, 60 এগুলোকে অপারেট করতেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা ভেক্টরকে বলতে পারি একটা অপারেটর। ভেক্টর একটা অপারেটর। এখন দেখো, ভেক্টর অপারেটর এটা আমরা বুঝলাম। এখন ভেক্টর রাশি, আমরা এখন যদি বলি রাশিকে দুইভাবে ভাগ করতে পারি। আমরা যদি রাশি সম্বন্ধেও না জেনে থাকি, আমরা রাশি সম্বন্ধে একটু কথা বলি। রাশি কি? রাশি হচ্ছে এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয়, এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। তাহলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। দিক অনুসারে রাশিকে আমরা দুভাগে ভাগ করব। দিক অনুসারে রাশি দুই প্রকার। একটা হচ্ছে ভেক্টর রাশি, আর একটা হচ্ছে স্কেলার রাশি। দেখো, তাহলে আমরা বললাম এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। দিক অনুসারে রাশিকে দুই ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। তো আমাদের যে এইচএসসি সেকেন্ড চ্যাপ্টার, এইচএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার যে ভেক্টর ছিল, সেই ভেক্টরের মূল কথাতেই আমরা দেখলাম হচ্ছে ভেক্টর কি, ভেক্টর একটা অপারেটর। রাশি কি? এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সেটাই রাশি। রাশির কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন ভর আমরা পরিমাপ করতে পারি কি না। আমি যদি বলি আমার ওজন, আমার ভর পরিমাপ করা যাবে কি না? হ্যাঁ, যাবে। ধরলাম আমার ভর 65 কেজি বা 70 কেজি, এই তো ভর পরিমাপ করা যাচ্ছে, তাহলে ভর একটা রাশি। আমি যদি বলি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য একটা কি? রাশি। আমি যদি বলি দূরত্ব, এটা একটা কি? রাশি। আমি যদি বলি ত্বরণ একটা রাশি। তার মানে ভৌত জগতে আমরা যা কিছুই পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। তো এই রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। এখন আমরা যদি বলি ভেক্টর রাশি কি, প্রশ্ন হইতে পারে যে ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি কি? এই কথাটা যদি আমাদের জিজ্ঞেস করে কেউ যে ভেক্টর রাশি কি, তাহলে আমরা ফার্স্ট যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যার মান আছে, যার দিক আছে। আমরা কিন্তু অনেকগুলো রাশি সম্বন্ধে জানি, যার মধ্যে ওই রাশিগুলোর মধ্যে যার মান আছে এবং যার দিক আছে, মানে যাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে বলবো ভেক্টর রাশি। তার মানে যে রাশিগুলোর
মান আছে এবং যাকে পরিপূর্ণভাবে প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয় তাকে আমি বলবো ভেক্টর রাশি। তাহলে সংজ্ঞা আমরা কি বলবো? সংজ্ঞাটা আমরা বলবো যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিকের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। তাহলে আমরা বলবো যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিকের প্রয়োজন হয় তাকেই ভেক্টর রাশি বলে। আর ভেক্টর রাশি কোনগুলো যদি আমরা এগুলো দেখতে চাই, ভেক্টর রাশিগুলোর যদি দেখতে চাই তাহলে আমরা এগুলো বলবো ছন্দ আকারে। যদি বলি ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের টানে, এভাবে ছন্দ দিয়েও আমরা ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারি। যেমন এখানে ভতে ভরবেগ, বেতে বেগ, শতে স্মরণ, বতে বল, প্রতে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভাতে জড়তার ভ্রামক, শতে সান্দ্রতা, প্রতে পৃষ্ঠটান, টতে টর্ক। তাহলে আমরা দেখো ভেক্টর রাশিগুলোকে একটা ছন্দ দ্বারা মনে রাখতে পারতেছি, সেটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। তাহলে এই রাশিগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি। তার মানে এই রাশিগুলোকে প্রকাশ করার জন্য আমার মানও লাগবে, দিকও লাগবে। তাহলে আমি যদি কোনো একটা বস্তুকে বলি যে একটা বস্তুকে আমি বল প্রয়োগ করলাম 20 নিউটন, এভাবে প্রকাশ করলে পরিপূর্ণভাবে এই রাশিটা প্রকাশ করা হইল না। কারণ ফোর্স বা বল একটা কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মাথার উপর তীর চিহ্ন দিতে হয়। দেখো আমি বললাম কোন একটা বস্তুকে ফোর্স দিছি 20 নিউটন, এই রাশিকে এইভাবে প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করতে চাই তাহলে বলতে হবে ফোর্স 20 নিউটন নর্থ। তার মানে আমি এখানে বলতে হবে যে এই বলটা আমি দিছি উত্তর দিকে 20 নিউটন। বুঝতে পারছো? আমি যদি বলি কোন একটা বস্তুর ত্বরণ 2 ms/2, আমি যদি এইভাবে প্রকাশ করি তাহলে এটা পরিপূর্ণভাবে প্রকাশ হইল না। এটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে গেলে আমাকে দিকও বলতে হবে, কারণ এই একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি। আমাকে বলতে হবে যে 2 ms/2 ত্বরণ কোন দিকে আমি ত্বরণটা হচ্ছে গাড়িটার, ধরলাম সেটা হচ্ছে নর্থ, সাউথ হইতে পারে। তার মানে দিকটা উল্লেখ করে দিতে হবে যদি আমাদের এমসিকিউ আসে। যদি এমসিকিউ প্রশ্ন থাকে যে নিচের কোনটি এরকম বলের মানের সাথে যদি দিকও দিয়ে রাখে যে নিচের কোনটি বলের মান, এরকম যদি দিক উল্লেখ করে দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাকে দিক সহ মানটাকেই সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করতে হবে। কারণ আমরা দেখলাম যে এই রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি, এগুলোকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকেও বলে দেওয়া লাগে, না হলে এই রাশিগুলো পরিপূর্ণভাবে প্রকাশ হয় না। এটা ফিজিক্সের লর মধ্যে পড়ে। তো দেখো তাহলে ভেক্টর রাশি সম্বন্ধে আমরা দেখলাম। এরপরে আমাদের ভেক্টর রাশির দুটা টপিক আমরা দেখলাম, সেটা হচ্ছে ভেক্টর রাশিকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে গেলে একটা লাগতেছে ম্যাগনিটিউড বা মান, আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিরেকশন।
ডিরেকশন বা দিক। তার মানে একটু আগে আমরা দেখলাম যে ফোর্সকে আমি যখন প্রকাশ করতেছি 20 নিউটন, এটা বললে পরিপূর্ণভাবে প্রকাশ হইল না। যখন আমরা এটাকে বললাম নর্থ, তখন কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশ হইল। তার মানে আমরা যদি একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে চাই, তাহলে মান সাথে সাথে দিক লাগবে। তো এখন এই ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব কি দিয়ে? তাহলে ভেক্টর রাশি চিনব কেমন করে? মনে করো এটা একটা রাশি দেওয়া থাকলো এ বি সি ডি, কেমনে বুঝবো কোনটা ভেক্টর রাশি? তো মনে রাখতে হবে ভেক্টর রাশির উপরে অবশ্যই অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে এভাবে প্রকাশ করা হয়। দেখো এর উপর অ্যারো চিহ্ন আছে, তার মানে বুঝবো এটা ভেক্টর রাশি। এর উপর অ্যারো চিহ্ন আছে, তার মানে বুঝবো এটা ভেক্টর রাশি। এর উপর অ্যারো চিহ্ন নাই, তার মানে এটা বুঝবো এটা ভেক্টর রাশি নয়। এর উপর অ্যারো চিহ্ন নাই, তার মানে বুঝবো এটা ভেক্টর রাশি নয়। তার মানে ভেক্টর রাশি বুঝতে গেলে বা পরিপূর্ণভাবে বলতে গেলে বা ভেক্টর রাশিকে এভাবে প্রকাশ করা হয়। কোনো একটা রাশি যে ভেক্টর, তার মাথার উপর অ্যারো বা তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এখন কোনো একটা ভেক্টর রাশির ম্যাগনিটিউড বা মান বলতে কি বুঝতেছি? আমি বললাম ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান আর দিকের প্রয়োজন হয়। মান বলতে এখানে কি বুঝতেছি? তাহলে আমি যদি ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডটা বুঝতে চাই, তাহলে দেখো এভাবে আমরা বুঝতে পারি। দেখো ধরলাম এটা একটা ফুটবল, সাপোজ ধরলাম এটা একটা ফুটবল, ধরলাম এটা একটা ফুটবল। এই ফুটবলে এই বরাবর কেউ ফোর্স দিছে, ধরলাম এই বরাবর এক খেলোয়াড় মেসি, লিওনেল মেসি এই বরাবর কিক করছে বলটাকে, এই বরাবর। তাহলে এই বরাবর কিক করছে হচ্ছে কি? মেসি। আচ্ছা, ধরলাম এ ফোর্স দিছে 30 নিউটন। কোন দিকে? আমি সাপোজ এই দিকে দিকগুলো উল্লেখ করে বললাম। ধরলাম এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটাকে আমি এই দিকটাকে নর্থ না বলে এখানে বললাম এটা সাউথ। এটা হচ্ছে নর্থ, ইস্ট, ওয়েস্ট। এখন আমি বললাম যে এই বলটার উপর এইদিকে এই বরাবর ফোর্স দিছে বা সাউথ বরাবর বল দিছে কে? মেসি। কত নিউটন বলে? 30 নিউটন বলে। একই সাথে এই পাশ দিয়ে আরেকজন খেলোয়াড় নেইমার জুনিয়র এই বরাবর ধরলাম ফোর্স দিছে, এই বরাবর ফোর্স দিছে ধরলাম সে 20 নিউটন বলে। তাহলে নেইমার বল দিলে হচ্ছে কত নিউটন বলে? 20 নিউটন বলে। কোন দিকে? উত্তর দিকে। আচ্ছা, ধরলাম এই বরাবর উড়ে এসে এই বরাবর ক্রিস্টিয়ানো রোনালদো ধরলাম এই বরাবর 50 নিউটন বলে এই বলটাকে একই সময় ক্রিয়া করছে। তার মানে দেখো এই একটা বলের উপর একই সময় ধরলাম একই সময় বলটার উপর 3টা বল প্রযুক্ত হয়েছে, একটা 30 নিউটন, একটা 20 নিউটন, একটা 50 নিউটন। তাহলে এখন আমি যদি বলি তিনটা এই বলগুলো তো ভেক্টর রাশি, তাহলে এইটাকে আমি ভেক্টর বা আমি যদি বলি ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ডায়াগ্রামে আঁকবো? আচ্ছা, এটাকে যদি আমি ডায়াগ্রামে আঁকতে চাই, তাহলে এটাকে কিভাবে আঁকতে পারি? ধরলাম এটাকে একটা পয়েন্ট মাস কল্পনা করলাম। দেখো এটাকে ডায়াগ্রামে যদি আমি আঁকতে চাই, এই 3টা ফোর্সকে যদি আমি এখানে দেখাতে চাই, তাহলে দেখো একটা বিন্দু, এই বলটা হচ্ছে একটা বিন্দু বিবেচনা করি। তো বলটার উপর কয়টা ফোর্স? বলবেন বলটার উপর 3টা ফোর্স হয়েছে, একটা 30 নিউটন, একটা 20 নিউটন, একটা 50 নিউটন। দেখো 30 নিউটন কোন বরাবর? বলবেন সাউথ বরাবর। তাহলে সাউথ বরাবর যদি হয়, তাহলে দেখো এই দিক, এটা দেখো কোন দিকে? এটা সাউথ বরাবর হয়েছে, সাউথ। কয় নিউটন? বলবেন 30, 10, 20, 30। আচ্ছা, এই বরাবর কত?
উত্তর বরাবর কত? উত্তর বরাবর বলটার উপর বল প্রযুক্ত হয়েছে 20 নিউটন। তাহলে দেখো উত্তর বরাবর কয় নিউটন? 20 নিউটন। তাহলে আমি এই বরাবর দিলাম, দেখো এই বরাবর 20 নিউটন। তাহলে দেখো 10 10 20 নিউটন। তাহলে এখান থেকে এইটুকটা কত? 30 নিউটন। এখান থেকে এইটুকটা কত? 20 নিউটন। আচ্ছা, তাহলে এই বরাবর কত? ইস্ট বরাবর কত? তাহলে আমরা বলবো ইস্ট বরাবর হচ্ছে, দেখো 10 20 30 40 50। তাহলে 10 20 30 40 50। তাহলে দেখো এই বরাবর বল কত? 50 নিউটন। এই বরাবর কত? 20 নিউটন। এই বরাবর কত? 30 নিউটন। এখন আমি যদি বলি, দেখো একটি বস্তুর উপর এক্স অক্ষ বরাবর বল যদি আমি হিসাব করি, এক্স অক্ষ বরাবর বল, তাহলে আমরা বলবো এদিকে 30 এদিকে 20, তাহলে কত? তাহলে এখানে আমরা বলবো 30 - 20 ইকুয়াল টু 10 নিউটন নর্থ না সাউথ। দেখো তার আগে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা আমি বুঝাতে চাইলাম, সেটা হচ্ছে এই ম্যাগনিটিউড দ্বারা কিন্তু আমরা বুঝতেছি মান। দেখো এখানে ম্যাগনিটিউড কত? 30, এখানে ম্যাগনিটিউড কত? 20, এখানে ম্যাগনিটিউড কত? 50। তো এই ম্যাগনিটিউডটা কী নির্দেশ করে জানো? এই ম্যাগনিটিউডটা কোনো একটা ভেক্টর রাশির ম্যাগনিটিউড মান নির্দেশ করে হচ্ছে লেন্থ। আমি যদি এই ভেক্টরটাকে প্রকাশ করতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এর ম্যাগনিটিউডটা নির্দেশ করবে লেন্থ বা দৈর্ঘ্য। দেখো কেমনে দৈর্ঘ্য? দেখো এটা 30 নিউটন, তো এর দৈর্ঘ্য একটু বড়। এই বরাবর বল 20 নিউটন, দৈর্ঘ্য একটু কম। এই বরাবর বল বেশি, দেখো দৈর্ঘ্য এই বরাবর বেশি। তার মানে আমরা বলতে চাইলাম যে যার মান বেশি তার লেন্থ বড়। এভাবে আমরা ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করব। একটা ভেক্টরকে আমরা প্রকাশ করব গ্রাফে বা ডায়াগ্রামে, যে যার মান বেশি তার দৈর্ঘ্য বেশি, যার মান কম তার দৈর্ঘ্য কম। দেখো তার মানে আমরা এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা বললাম সেটা হচ্ছে ভেক্টরের মানটা তার দৈর্ঘ্য নির্দেশ করে। আমি যদি বলি এটা 10 নিউটন, তাহলে এখন আমি তোমাকে যদি বলি বলো এটা এ ভেক্টর, আর আমি তোমাকে বললাম বি ভেক্টর, তাহলে কত? তোমাকে বলতে হবে, দেখতে হবে, আরে এটা 10 নিউটন, তো দৈর্ঘ্য যদি এতটুকু হয় তো এইটা এর তো ডাবল, তাহলে এটাকে বলতে হবে বি ইকুয়াল টু 20 নিউটন। কেমনে বুঝলাম? আইডিয়া করলাম কেমন করে? দেখলাম যে এই 10 নিউটন এর লেন্থ যত, এর লেন্থ তার চেয়ে ডাবল, এই জন্য এটাকে আমরা 20 নিউটন বলতে বললাম। আর আমি তোমাকে বললাম এইটা, তাহলে এইটা বলো, আইডিয়া করো সি কত নিউটন। তুমি এখন কেমনে বলবা এটা 10 নিউটন, এটা 20 নিউটন, তাহলে এটা কত নিউটন আমি কেমনে জানবো? আইডিয়া করো। আমি বলছি কোনো একটা ভেক্টরের লেন্থ বা দৈর্ঘ্য তার মান নির্দেশ করে। তাহলে যদি দেখো এটা 10 নিউটন, তাহলে এটা 20 নিউটন, তাহলে এইটা 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 এইটা, তাহলে কত? তাহলে কিন্তু 40 নিউটন হচ্ছে। দেখো 10 20 30 40, বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা কিন্তু ভেক্টর রাশির মানটা নির্দেশ করব বা ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে? ওর লেন্থ দ্বারা, দৈর্ঘ্য দ্বারা। এভাবেই কিন্তু আমরা প্রকাশ করবো ভেক্টর রাশিকে। বা যে কোনো জায়গায় যদি আমরা দেখি, ধরলাম এটা একটা গ্রাফ দেখতেছি যে এইরকম একটা তোমার উদ্দীপক দিচ্ছে, এইদিকে এইদিকে এইদিকে, এটা যদি আমি বলি এটা এ বি সি, আমি যদি জিজ্ঞেস করি এর মান কত, আমি বললাম এখানে মান দিলাম তিনটা, একটা হচ্ছে 10 নিউটন দিলাম, একটা দিলাম 20 নিউটন, আরেকটা দিলাম 30 নিউটন। আমি বললাম এটা 10 নিউটন, এটা 20 নিউটন, এটা 30 নিউটন। আমি এখন এখানে এমসিকিউ এখানে প্রশ্ন দিলাম যে নিচের কোনটি এর মান, এর মান কোনটি? প্রশ্ন দিলাম যে বি এর মান কোনটি? আমি প্রশ্ন দিলাম সি এর মান কোনটি? কেমন বুঝবা? তিনটাই দেখো, এটা এ বি সি, এখানে নিচে তিনটা মান দিচ্ছে, একটা 10 নিউটন, একটা 20 নিউটন, একটা 30 নিউটন। আমি বললাম এ এর মান কত, বি এর মান কত, সি এর মান কত? তুমি তো কিছুই জানো না।
জানো। কি জানো? জানো তো কোনো একটা ভেক্টর রাশির লেন্থ। আমরা এখনই বললাম ভেক্টর রাশির যে ম্যাগনিটিউড কোনো একটা ভেক্টর রাশির যে ম্যাগনিটিউড বা মান কি নির্দেশ করে বলো তো? ওই ভেক্টর রাশির দৈর্ঘ্যটাই তার মান নির্দেশ করে, ঠিক কি না? তাহলে এখানে দেখো তো 10 নিউটন, দৈর্ঘ্য ছোট, মানও ছোট, তাহলে আমরা বুঝতেছি সি এর মান 10। তাহলে আমরা এখানে বললাম সি এর মান 10 নিউটন। আমি দেখি তো এর সে এইটা প্রায় ডাবল। তাহলে আমরা বললাম যে দেখো সবচেয়ে বড় তো এইটা, তাহলে সবচেয়ে বড় মান কোনটা হবে? এর মান, এর দৈর্ঘ্য সবচেয়ে বড়, মানও সবচেয়ে বড়, তাহলে এর মান তো 30 নিউটন। এটা মিডিয়াম, তো মানও মিডিয়াম, বি এর মান তাহলে 20 নিউটন। দেখো আমি কিন্তু কিছুই ক্লু দিচ্ছিলাম, দেইনি আগে, এমনিতেই আমি বলছিলাম যে এইটা 3টা ফোর্স, এরকম করে বলতে পারি যে এটা F1, এটা F2, এটা F3। F1 এর মান কত? বলবো F1 এর মান 30 নিউটন, অবশ্যই। কেন? এর লেন্থ বেশি, মানটাও বেশি। F2 এর মান কত? তাহলে বলবো 20 নিউটন। F3 এর মান কত? তাহলে বলবো 10 নিউটন। এই ধারণাটুকু আমাদের থাকতেই হবে, কারণ কোনো একটা ভেক্টরের মানটা কি আমাদের এটা এই আইডিয়া না থাকলে কিন্তু আমাদের ভেক্টরটা বোঝা খুব কঠিন হয়ে যাবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা শিখলাম যে ভেক্টরের মানটাই তার কি নির্দেশ করে? লেন্থ, কোন একটা ভেক্টরের লেন্থ নির্দেশ করে। এরপরে আমাদের আসলো হচ্ছে দিক, ডিরেকশন। তো দেখো এই ভেক্টর রাশির ডিরেকশন কিন্তু দেয় একটা ভেক্টর, সেই ভেক্টর, তাহলে কোনো একটা ভেক্টর রাশির ডিরেকশন বা দিক প্রদান করে যে রাশিটা, সেই রাশিটার নাম বলবো আমরা একক ভেক্টর। একক ভেক্টর নিয়ে আমরা আলাদাভাবে আলোচনাও করব, তবুও এখানে লাগতেছে সেটা দেখি যে আমরা এই যে কোনো একটা ভেক্টর রাশির দিকটা নির্দেশ করে কে? একক ভেক্টর, যেটাকে আমরা ইংলিশে বলবো ইউনিট ভেক্টর। আর এই ইউনিট ভেক্টর বলতে গেলে আমরা বলবো যে ইউনিট ভেক্টর অনলি গিভ ডিরেকশন। আর 2 নম্বর বলবো যে এর ভ্যালু 1, তার মানে এর মান হচ্ছে 1, আর এ অনলি গিভ ডিরেকশন, শুধু এর দিক প্রদান করে। তাহলে ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে এ শুধু দিক প্রদান করবে, আর এর ভ্যালু হচ্ছে 1। এই একক ভেক্টরগুলোকে আবার প্রকাশ করা হয়, আমি যদি বলি একক ভেক্টরকে প্রকাশ করা হয় কি দিয়ে? আমি যদি বলি একক ভেক্টর, এই একক ভেক্টরকে প্রকাশ করা হয়, কোন একটা ভেক্টর যদি একক ভেক্টর এ হয় তাহলে এর উপর ক্যাপ চিহ্ন দিতে হয়, এইভাবে এই ক্যাপ। যদি বি ভেক্টর একটা একক ভেক্টর হয় তাহলে বি ক্যাপ, যদি সি একটা একক ভেক্টর হয় তাহলে সি ক্যাপ, যদি এটা একটা একক ভেক্টর হয় তাহলে এ ক্যাপ, বি যদি একক ভেক্টর হয় তাহলে বি ক্যাপ। দেখো তাহলে একক ভেক্টরকে আমরা হচ্ছে কি প্রকাশ করতেছি? মাথার উপর ক্যাপ চিহ্ন দিয়ে। তাহলে আমি যদি বলি, আচ্ছা আমি এখন বললাম যে এইটা একটা ভেক্টর, ধরলাম এটা ফোর্স 10 নিউটন। তাহলে এই ফোর্সটা 10 নিউটন। আমি এখন যদি বলি এই ফোর্সের মান কত, তুমি বলবেন 10, ভ্যালু 10। আমি বলবো একক ভেক্টর কত, তাহলে একক ভেক্টরটা হবে কত জানো? এটাকে সমান 10টা ভাগে ভাগ করতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, কয় ভাগে ভাগ হয়েছে? 10। এই যে দেখো এইটুকু অংশের মান কত? এইটুকু অংশের মান কত? বলবেন 1। এই 1-এর দিক কোন দিকে? এই দিক। তাহলে এই অংশটাকে আমি বলতেছি একক ভেক্টর। দেখো আমি যদি বলি এটা এ একটা ভেক্টর, তাহলে একটা ভেক্টর, তাহলে এই যে এইটুক, এটা এর মান যদি 10 নিউটন হয়, তাহলে এইটুক হচ্ছে তোমাদের কি? ওর একক ভেক্টর। বা আমরা ভেক্টর রাশিকে যদি সুন্দরভাবে বলি, এইভাবে বলতে পারবো, সেটা হচ্ছে কি?
একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে লাগতেছে ম্যাগনিটিউড ইনটু ডিরেকশন। ভেক্টর রাশিকে আমরা মাথার উপর একটু আগে বললাম তীর চিহ্ন দিতে হয়। এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? কোনো একটা ভেক্টর রাশির মানটা কিভাবে নির্ণয় করব? তো মনে রাখবেন, কোনো একটা ভেক্টর রাশি যদি এ হয়, তার মানটা হবে তার মডুলাস, এবং তার ডিরেকশনটা হবে একক ভেক্টর। একক ভেক্টর মানে এ ক্যাপ। আবার বলি, কোনো একটা ভেক্টর যদি এ হয়, তার মান নির্দেশ করবে হচ্ছে ওই ভেক্টরের মড, আর ডিরেকশনটা হবে এ ক্যাপ। এইটা মানে কি, এটা কি, এটা আমরা পরে আসতেছি, পরের লেকচারে। আচ্ছা, এখন আমি বললাম এটা একটা 10 এ ভেক্টর ইকুয়াল টু, আমি বললাম 10 নিউটন। এখন আমি যদি এটা গ্রাফে আঁকি বা চিত্র আঁকি এই 10 নিউটনের, তাহলে এখানে বলবো আর কি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে ক্ষুদ্রতম এক ঘর, এর মান এ ক্যাপ। এই ক্ষুদ্রতম এক ঘরের মান কত? এ ক্যাপ। এই ক্ষুদ্রতম এক ঘরের মান কত? এ ক্যাপ। এটুকের মান কত? এ ক্যাপ। এখানকার মান কত? এ ক্যাপ। এখানকার মান কত? বা এটা কি, এটুকু অংশকেও কি আমরা বলবো এ ক্যাপ। এখানকেও কি, এটাকেও কি বলবো এ ক্যাপ। এটাকেও বলবো কি এ ক্যাপ। এখানকেও বলবো কি এ ক্যাপ। তার মানে দেখো, এটাকে আমরা বলতে পারবো 10 এ ক্যাপ। দেখো 1 1 ক্যাপ 2 3 4 5 6 7 8 9 10। কয়টা এ ক্যাপ? 10টা। তাহলে আমরা বলবো এর ইকুয়াল টু 10 এ ক্যাপ। এই 10টা কি জানো? এই 10টা হচ্ছে এইটা। তার মানে এ মডের মান হচ্ছে 10, আর এই এ ক্যাপ হচ্ছে এ ক্যাপ। তার মানে দেখো, ভেক্টরকে পরিপূর্ণ প্রকাশ করতে গেলে মান লাগতেছে, দিক লাগতেছে। মান হচ্ছে তার মড, তার মডের ভ্যালু কত? 10, আর এ ক্যাপের মান কত? তাহলে এইটা তো বুঝতে পারছো সবাই। আমি এখন যদি বলি আরেকটা উদাহরণ দিই, ক্লিয়ার হবে জিনিসটা। উদাহরণটা কি ধরলাম, এটা আমি বললাম 5 এমএস ইনভার্স টু ত্বরণ। ধরলাম এর মান হচ্ছে এখানে 5 এমএস ইনভার্স টু। তাহলে এটাকে আমি যদি, এই ভেক্টরটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এটা কেমন হবে? বললাম এরকম হবে। কয়টা ঘর? 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5। আমি এখন বলছি একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য তার মান লাগে। তার মানটা কি করে? এর মডুলাস। আর কি লাগে? দিক লাগে, এ ক্যাপ। আমরা এও বলছি যে একক ভেক্টরের ভ্যালু হচ্ছে 1, ভ্যালু হচ্ছে 1। বা এটাকে যদি আমরা অন্যভাবে বলি, দেখো এটা একটা ভেক্টর এ, তার মান হচ্ছে এ মড, একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ, ভেক্টর মান দিক। তাহলে এ ক্যাপ ইকুয়াল টু কি? কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একক ভেক্টর। তাহলে দেখো, এইটুকু অংশকে কি বলবো বলো তো? একক ভেক্টর এ ক্যাপ। এইটুকের ভ্যালু কত? বলবেন 1। এর দিক কোন দিক? বলবেন দিক তো এই দিক। দেখো এর শুধু দিক প্রদান করতেছে। এইটুকের মান কত? এইটুক, এখান থেকে এইটুকের। তাহলে বলবেন এখান থেকে এইটুকের মানও হচ্ছে এ ক্যাপ। এর ভ্যালু কত? 1। এ কি করতেছে? দিক প্রদান করতেছে, এই দিক। এখান থেকে এটুকের মান কত? বলবেন এ ক্যাপ। এর ভ্যালু কত? 1। কি এর কাজ কি? এ ক্যাপের কাজ কি? দিক প্রদান করতেছে। আমি এটুকের যদি কথা বলি, তাহলে একেও বলবো এ ক্যাপ। এর ভ্যালু কত? 1। এটাকেও বলবো কি? 1 এ ক্যাপ। তাহলে এখানে কয়টা এ ক্যাপ পাইলাম?
5টা এ ক্যাপ পাইলাম, তাহলে 5 এ ক্যাপ। তাহলে এই ভেক্টরটাকে পরিপূর্ণ প্রকাশ করতে গেলে আমরা পাচ্ছি 5টা এ ক্যাপ। তাহলে দেখো মিলাও, এ ইকুয়াল টু আমরা একটু আগে পড়লাম এর মান দিক, দেখো এর সাথে এর মিল আছে, আর মান ভেক্টরের মান হচ্ছে 5 আর এ ক্যাপ তো এ ক্যাপ। এবার বুঝতে পারছো যে একক ভেক্টরকে প্রকাশ করার জন্য কি লাগে, মান আর দিক। মান কোনটা নির্দেশ করতেছে, ওর লেন্থ, কত লেন্থ, 1 2 3 4 5, এই যে 5 এমএস ইনভার্সড, এই 5টা হচ্ছে ওর মান, আর দিক কোনটা, এ ক্যাপ। আচ্ছা, এই দিক আবার ইউজ আছে, এই দিক প্রকাশ করি একক ভেক্টর। আবার যদি আমরা দেখি, এটা যদি একটা অরিজিন আঁকি, যে এটা যদি একটা অক্ষ আঁকি, যে ধরলাম এটা যদি এক্স অক্ষ বলি, এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যেটা, সেটার নাম হচ্ছে আই ক্যাপ। এটা যদি আমি অয় অক্ষ বলি, তাহলে অয় অক্ষ বরাবর একক ভেক্টরের নাম হচ্ছে জে ক্যাপ। আমি যদি বলি এটা জেড অক্ষ, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টরের নাম হচ্ছে কে ক্যাপ। আমি এখন যদি বলি 10 আই ক্যাপ, এটা দ্বারা কি বুঝলাম, 10 আই ক্যাপ নিউটন বলতে আমি কি বুঝতেছি, তাহলে 10 আই ক্যাপ নিউটন বুঝতেছি যে একটি বল, আই ক্যাপ মানে কি, একক ভেক্টর, কি করে, দিক নির্দেশ করে। আই ক্যাপের দিক কোন দিক, এক্স অক্ষ বরাবর, আর টেনটা কি, ওই ভেক্টরের মান নির্দেশ করে। তাহলে আমরা বলবো একটি বস্তুকে, এটা দ্বারা আমি বুঝতেছি একটি বস্তুকে কোন অক্ষ বরাবর, আই ক্যাপ দ্বারা কি বুঝবো, দিক, কোন দিক, এক্স অক্ষ। তাহলে আমরা বলবো একটি বস্তুকে এক্স অক্ষ বরাবর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। বাহ বাহ। আমি যদি বলি 5 জে ক্যাপ, 5 জে নিউটন, তাহলে বলবো কি, বলবো একটি বস্তুকে, বলতো জে ক্যাপ কি, একক ভেক্টর, কাজ কি, দিক প্রদান করা। জে ক্যাপ কোন দিকে, একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর। তার মানে বুঝতেছি এই বলটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা বলবো একটি বস্তুকে 5 নিউটন বল ওয়াই অক্ষ বরাবর প্রয়োগ করা হয়েছে। আমি যদি বলি 2 কে ক্যাপ নিউটন, কি বুঝবা, তো বলবো কে ক্যাপ কি, একক ভেক্টর, কাজ কি, দিক প্রদান করা, কোন দিকে, জেড অক্ষ বরাবর। জেড অক্ষ কোনটা, এটা যদি এক্স হয়, তাহলে এইটা কি, এটা যদি এক্স হয় তাহলে এইটা কি, এটা হচ্ছে ওয়াই, আর এইটা কি, এইটা উপর নিচ, এক্স ওয়াই জেড এইটা। তাহলে আমরা বলবো উপর নিচটা হচ্ছে জেড। আমরা বলবো যে একটি বস্তুকে কয় নিউটন বল, 2 নিউটন বল জেড অক্ষ বরাবর প্রয়োগ করা হয়েছে, জেড অক্ষ বরাবর প্রয়োগ করা হয়েছে। এখন আমি যদি বলি এই 3টা বল একসাথে কোনো একটা বস্তুর বলের উপর প্রয়োগ করা হয়েছে, একটা ফুটবলকে এই 3টা বলে একসাথে একই সময় প্রয়োগ করা হয়েছে, তাহলে এর চিত্রটা কেমন হবে, কেমন জানো, এমন। 10 নিউটন, এর লেন্থ কেমন, মান কেমন, বেশি, তাহলে লেন্থটা কেমন হবে, বেশি। তাহলে এই যে দেখো, তাহলে এক্স অক্ষ বরাবর লেন্থটা কেমন বেড়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9। দেখো মান বড়, লেন্থ বড়। এই ওয়াই অক্ষ বরাবর কি হয়েছে বলো, ওয়াই অক্ষ বরাবর কয়, 5 নিউটন, মানে মান কেমন, ছোট, তাহলে লেন্থও কেমন হবে, ছোট। তাহলে প্লাস 5 নিউটন মানে কি, তাহলে এখানে দেখো প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে, এক্স অক্ষের প্লাস হলে ডান দিকে, ওয়াই হলে পিছন দিকে। এক্স অক্ষের খেয়াল করি আবার, এটা এক্স অক্ষের প্লাস ডান দিকে, এই দিকে, এটা যদি আমি অরিজিন ধরি, এক্স অক্ষ এই দিকে, প্লাস হলে এই দিকে, মাইনাস হলে এই দিকে। ওয়াই অক্ষের ক্ষেত্রে প্লাস হলে এই দিকে, মাইনাস হলে এই দিকে। গ্রাফ
কল্পনা করো। আর জেড অক্ষর ধনাত্মক হচ্ছে উপরের দিক, ঋণাত্মক হচ্ছে নিচের দিক। তাহলে এখন আমি 5j ক্যাপ কোন দিকে দিলাম? উপরের দিক, কারণ কি প্লাস। লেন্থ কেমন? এটার কেমন? অর্ধেক হবে এটা যদি এইরকম হয়, তাহলে এইটা এইরকম। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে 5 নিউটন, এটা 10 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন। আর এইটা হচ্ছে কি বলো? 2 নিউটন কোন দিকে? জেড অক্ষ বরাবর। জেড অক্ষ বরাবর 2 নিউটন, দেখো 2 নিউটন। আচ্ছা, এটা কি? এক্স অক্ষ। কেমনে বুঝলাম? আই ক্যাপ আছে যে, এটা কত? এটা কত? 5 নিউটন। 5 নিউটন এটার মান কোন অক্ষ বরাবর? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কেন বুঝলাম? কারণ জে ক্যাপ আছে যে। এই বরাবর কয় নিউটন? 2 নিউটন। কেমনে বুঝলাম? কারণ কে ক্যাপ মানে জেড অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে 2 নিউটন। তার মানে এই গ্রাফটা হইলো এইরকম মোটামুটি। তাহলে ভেক্টর নিয়ে, শুধু ভেক্টর নিয়ে আমরা আজকে কথা বললাম। ভেক্টর কাকে বলে এবং ভেক্টর মান বলতে কি বুঝতেছি, ভেক্টরের দিক বলতে কি বুঝতেছি। আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে। ধন্যবাদ সবাইকে।